ছন্দপতন ঘটল, শ্রমিক কিছুটা বাস্তবমুখী হয়েছিল, যে নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে, অন্তর্দ্বন্দ্ব আছে, সেগুলোকে মিটিয়ে নিতে হবে। আর সবচেয়ে খুশি হয়েছিল শান্তিপুরের বিধায়ক যিনি বললেন, খুব ভালো বলেছে, গৌরী অনেক সময়ও দিয়েছে ওকে, তরুণ তাজা যুবক, ভালো। কিন্তু বসে বসে শুনছিলাম এই প্রান্ত থেকে বলছে না, ঠিক বলছে না, আর এখান থেকে বলছে আমাদের অফিসে ঢুকতে দিচ্ছে না। এটা বাস্তব, এটা সত্য, অস্বাস্থ্যকর পরিবেশ আছে। কোনো কিছু মুখে বুকে চেপে নিয়ে কোনো দলের কর্মীরা এইভাবে চলতে পারে না। চলতে গেলে সোজা সাপটা ভাবুন, চিন্তা করুন, বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছে, কি বলছে। এই প্রেক্ষাপটে আস্তে 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 আমি একজন বিধায়ক, স্বাভাবিকভাবে অনুব্রত বাবু আপনার জ্ঞাতার্থে বলি, আমার জ্বর নেই, কিন্তু এখানে যারা আছে সবাই 7 দিন ধরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় যারা পরীক্ষার্থীরা এত পড়াশোনা করেনি, এই 7 দিন ধরে সবাই পড়াশোনা করছে, খাতা পত্র বুট, এই কত ভোট আছে, কত সংখ্যা আছে, এই কদিন ধরে আমি খুব ওয়াচ করছি এখানে মাঝে মধ্যে এসে, সব খাতা কলম পেন্সিল ঘুরে ঘুরে পরীক্ষা করে। এর জন্য আপনাকে যথেষ্ট ধন্যবাদ যে অন্ততপক্ষে কটা দিন পড়াশোনা করেছে। এইবার আসলো আমার বিধানসভা। রানাঘাট শহরের পৌরপ্রধান আছেন, সভাপতি আছেন, বললে খুব ভালো কথা বলেছে, আমরা একসঙ্গে চলব। আমার রাজনৈতিক 46 বছরের জীবনে বন্ধুবর গৌরী আছে, করিমপুর থেকে হরিণঘাটা পর্যন্ত সব একসঙ্গে হেঁটেছি, চলেছি, বহু ঘাত প্রতিঘাত দেখেছি, বহু সহকর্মী মৃতদেহ কাঁধে নিয়ে এখান থেকে ওখানে ঘুরেছি। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়, সবাই নিজের নিজের কথা বলেন, কিন্তু আত্মগতি পন্থার থেকে নিজেরা বিরত থাকতে পারেন না। আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি আমি, ফ্যাক্ট, আজকে এই সাব ডিভিশনে 3টে বিধানসভা লস হয়েছে তৃণমূল কংগ্রেস। আমি কংগ্রেসের, শান্তিপুরে অরিন্দম কংগ্রেসের, আমাদের কাঁধে চেপে একটা রমা বিশ্বাস, তিনি একজন বিধায়ক। এই সাব ডিভিশনের 4টি বিধানসভায় 3টে বিধানসভা লস হয়েছে। কি রিজনে হয়েছে না হয়েছে তার দলিল আছে, তথ্য আছে। সংসদীয় গণতন্ত্রের ভোটের মূল জায়গা হচ্ছে, বাড়ির যেমন দলিল থাকে, রাজনৈতিক দলের দলিল হচ্ছে রেজাল্ট এবং বুথ লিস্ট, ভোটার লিস্ট। তো তাতে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, রানাঘাট শহরে বিতর্ক নেই, সভাপতি বললেন, পৌরপ্রধান বললেন কি আছে না আছে। আমি এই বিতর্কের মধ্যে নিজেকে জড়াতে চাইছি না, কিন্তু সতর্ক করতে চাই, সতর্ক হন। আসলে হচ্ছে তাহিরপুর, তাহিরপুরের কাউন্সিলর ও বলেছে, ঠিকই বলেছে, বামপন্থী দুর্গ ছিল, গোটা নদীয়ায় বামপন্থী দুর্গ ছিল। আমরা এখানে যারা আছি কল্লোল সহ সবাই জানি। তাহিরপুরের পাশ, ওই যে বলছিল কে, যে কজন বলে সে কজনই তাকে কারেক্টলি বলেছে, 5টা নেতা ওখানে। ওখানে আপনি নেতা খুঁজতে গেলে 5 জন নেতা, একজন মরে গেছে কে, সুজিত। সুজিত খুবই ভালো সংগঠক ছিল, ভালো ছেলে ছিল, খুবই ভালো সংগঠক। তো যাই হোক, মারা গেছে, কাউন্সিলর ছিল। তো একটা জিনিস মনে রাখতে হবে, যে একটা জিনিস দেখুন, সামনে নির্বাচন, এই নির্বাচন, পঞ্চায়েতের নির্বাচনের তালিকা নিয়ে অনেকে ব্যাখ্যা করে, এই পঞ্চায়েতের আমাদের এত ফল, এত ফল, এত ফল, এগ্রিগেটের পাস, তার হিসেব নিয়ে সবাই দেখায়। এটা কিন্তু পঞ্চায়েতের নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন, ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই নির্বাচন। এই নির্বাচনটা করতে গেলে আক্ষরিক অর্থে প্রত্যেকটা বুথে বুথে সমন্বয় তৈরি করতে হবে। শান্তিপুর ডেফিনেটলি, ওখানে বক্তৃতায় যতই বিধায়ক বলুক আর যে যতই বলুক, অ্যালার্মিং সিচুয়েশনে আছে, ওটাকে কনসোলিডেট করতে হবে। এক পক্ষ গ্রামে আছে, তপন ভাষণ দিল, বলল আবার শহরের কিছু লোক, সম্ভবত 24টা ওয়ার্ড, তাই তো অজয়? হ্যাঁ, 24টা ওয়ার্ড, 24টা ওয়ার্ড
24টা ওয়ার্ডে প্রত্যেকে মিলে বিধায়ক এবং পৌর প্রধানের রাজনৈতিক অভিজ্ঞতা এবং তার ভাবনা সমন্বয় ইমিডিয়েট তৈরি করুন। মঞ্চে ভাষণ মারলেন, চলে গেলেন, তারপরেও বলবে আমাকে অফিসে ঢুকতে দিচ্ছে না, ও বলবে এখানে আমার মৌলুচি পাট্টা, এগুলো বন্ধ করতে হবে। সুতরাং এই ভাবনার মধ্য দিয়ে প্রত্যেকের বিধানসভায় যদি আমরা সমন্বয় তৈরি করতে না পারি, আমাদের নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে গেছে। কোনো নেতার কথা ব্লকের নেতা শোনে না, ব্লকের নেতার কথা অঞ্চলের নেতা শোনে না, সব যে যার সকল নেতা হয়ে গেছে। কিন্তু এই দলের একমাত্র নেত্রী যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বলে যাচ্ছেন, কর্মীদের উদ্দেশ্যে বলছেন, এত কঠিন লড়াইয়ের সম্মুখীন হচ্ছেন, অথচ আমরা কেউ কার নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নই। শুধু ছাড়তে হবে, সমন্বয় তৈরি করতে হবে। এখন থেকে দেয়াল দখল করার থেকে শুরু করে, ভোটার তালিকার থেকে শুরু করে, বাড়ি বাড়ি যাওয়ার থেকে শুরু করে, ভারতীয় জনতা পার্টি কি ভোট করতে চাইছে আপনারা তো সকলেই জানেন। কোনো ভোট না, ওরা উগ্র ধর্মান্ধতা নিরিখে ভোট করতে চাইছে, এর বাইরে কোনো গল্প নেই। আমরা জানি যুদ্ধ নিয়ে মানুষের মধ্যে একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করতে চায়, এমন একটা ভাব দেখাচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতার পর নরেন্দ্র মোদী বোধহয় একটা মাত্র যুদ্ধ করেছে। তা তো নয়, ইন্দিরা গান্ধীও যুদ্ধ করেছিল। ৩৫০০ কিলোমিটার পাকিস্তানের কাছ থেকে কেড়ে আমাদের নিশ্চিন্তে আমরা বাংলার মানুষ ঘুমোতে পারছি। লাল বাহাদুর শাস্ত্রীর মতন শান্তিপ্রিয় মানুষ লাহোর অব্দি ঢুকে গেছিল। আর আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে উড়িতে যখন সেনারা মারা যায়, ঢুকে মারলো যখন সেনাদের, একবারের জন্য এরকম বাতাবরণের গল্প আমাদের কাছে আসেনি। কেন? তখন নির্বাচনটা দূরে। শিয়ালকোটে গিয়ে মারলো কেন? নির্বাচন তখন নয়। আর 40 জনকে বিতর্ক আছে, বিতর্ক আমি যেতে চাই না। শহীদের